আল্লাহ আমার দুটো মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন। এই অনেকে বলে এই গজলটা বলি তো, তা আপনারা তো টাকা দিয়েছেন আমাকে, যাই কম বেশি দিয়েছেন, দুটো মাদ্রাসা করার সুযোগ আল্লাহ দিয়েছেন, একটা ছেলেদের একটা মেয়েদের। আমি এটা বলতাম না, কেন বলেছি যে আল্লাহ পাক আমাকে ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে যান, কিন্তু আমি দ্বীনের খেদমতের জন্য। নিজের একটা সম্পদ ছিল এরকম রাস্তার পাশে অনেকখানি সম্পদ, যার মূল্য ছিল 40 লাখ টাকা। সেই জায়গাটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, লিখিত মাদ্রাসার নামে। আমার গ্রামের মানুষ অনেকে বলে যে এত সুন্দর একটা জায়গা রোডের পাশে, ছেলেটার জন্য একটু রাখতে পারতে। তাই বলি যখন কবরে মায়ের পড়বে ছেলে তার আমার ঠেকাবে না। হ্যাঁ না বলেন, ঠেকাবে না। ওই একদিন একটু কাঁদবে, তারপর পার্টির লোক এসে বলে কাঁদতিস কেন, তোর বাপ তো 60 বছর আগে মারা গেছে, তুই কাগজপত্র জমা দে, এক্ষুনি 2 লাখ পাবি। ও আর কাঁদবে বলে মনে হয়? হ্যাঁ, মাটি দেওয়ার পরের দিন কাগজপত্র দুমলে শুধু ঘুরতে দিকে, আরে কোথায় আছিস, কাগজ জমা দিই বল। তার মানে টাকা কি করে পাবে সেই টেনশন। বাপের যা চুর হচ্ছে সে ওদিকে কবরে যা হচ্ছে তো হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য নিজের কবর নিজে সাজিয়ে যান ভাই। ও সোনার ভাইরা, আমি তাবারুকের জন্য নিজের কবরটা সাজানোর জন্য প্রথমেই উঠে এই গজলটা বলেছিলাম, একদিন তোমারই নাম মসজিদ হবে ইলা, তৈরি থেকো তৈরি রেখো কবরের মানসামা, একদিন তোমারই নাম মসজিদ হবে ইলা। হবে না হবে না ভাই? হবে হবে। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন, হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমান, একদিন তোমারই নাম মসজিদ হবে ইলা। ভাইরা, সেই কথা স্মরণ করে একজন একটু বাপমার নামে দিতে পারবেন? হ্যাঁ, মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? যুবকরা কই, তোমরা একটু খুশি হয়ে তকবীর দাও। ময়দান থেকে একটা তকবীর দান দিন দেখি, তাহলে বলে আপনারা সবাই খুশি। ভাই বলছে আমি 10,000 টাকা দেবো। যে যুবক খুশি আছেন একবার তকবীর দান দিন দেখি। কই কোনো তকবীর দেওয়ার লোক নেই? একটা যুবক নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ভাইয়ের নাম? আর জাহাঙ্গীর ভাই বলছেন আমি একা 10,000 টাকা দেব। খুশি না বেজা? ও টাকা ওনার অ্যাকাউন্টে রাখলেন, কেউ কেড়ে নিতে পারবে? পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। ওটা ওনার জায়গায় রেখেছেন, প্রত্যেককে কবরে যেতে হবে। যেটা রেখেছেন ওনার জন্যই রেখেছেন, ওনার অ্যাকাউন্টে কেউ কেড়ে নিতে পারবে না। বিশ্বাস করুন, যেটা দান করছেন সেটা আপনার, যেটা খেয়েছেন সেটা আপনার, আর যা রয়েছে সব অংশীদার। মরি দেখেন এলআইসির কাগজ বের কর, তারপরে বাবার কবর কার জন্য কেঁদেছেন? সন্তান তো অবশ্যই সেটা আমার, তার জন্য অবশ্যই আমাকে দেখতে হবে, আল্লাহ যতটুকু করাবে, কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে হবে না? হবে না? ভাই বলছেন আমি 10,000 টাকা দেব। একটু তাকবীর জোরে দেন তো দেখি, নারে তাকবীর। আজ কি জানো খুশির জোয়ার নেমে এসেছে, লবঙ্গের যুবতীদের খুশি এসেছে। আজ কি জানো খুশির জোয়ার নেমে এসেছে, পাপেরাশি ওই ক্ষমা করো ও গো দয়াময়,
মাশাআল্লাহ। ও ভাই, আমি 25 কেজি চাল চাইছি। কোন একটা যুবক আছে, হুজুর আমি 25 কেজি চাল দেব ইনশাআল্লাহ। তাড়াতাড়ি দেন। আমার পরে যে ভাই আছে, আমার প্রাণপ্রিয় সাইফুল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা রাখেন, তিনিও দেখবেন আলহামদুলিল্লাহ। একটু বলেন কোন ভাই আছেন 25 কেজি চাল? একজন যুবক হাত তুলে বলুন। আমার ভাই দিয়েছে 10,000 টাকা, 25টা কেজি চাল দেন। আল্লাহ ভালো রাখবে, আল্লাহ সুখে রাখবে। কোন ভাই রয়েছেন, কোন সোনার ভাই আছেন, একটু হিম্মত নিয়ে বলতে পারবেন যে ইনশাআল্লাহ আমার এই আব্বা আমার নামে আমি 25 কেজি চাল দেব? বলেন কোন যুবক আছেন, কোন ভাই আছেন? ওই একজন ভাই হাত তুলেছে কি না? মায়ের কদম তোরা বাড়ি যাও তো, বলি তোর আয় কি দিতে হবে তো, ভাই উঠেছে কিছু না দিলে হবে? মাশাআল্লাহ। এবার তে বলে আসবে, হ্যাঁ বলবো, চাল দিতে হবে, ডাল দিতে হবে, তোমরা বাড়িতে লিস্ট করে আনবে ইনশাআল্লাহ। আমার ওই ভাই বলছেন আমি 25 কেজি চাল দেব। ভাইয়ের নাম কি? ওই ভাই হান্নান ভাই, মাশাআল্লাহ। আমার আব্দুল হান্নান ভাই বলছে 25 কেজি চাল দেব। মায়ের কদম চুমে নিলে খোদা রকম হতো, ফুলের সুবাস যতই তার হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদা রকম হতো। মাশাআল্লাহ। দেন ভাই, আর কে আছেন? আর 25 কেজি চাল হলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দেখেন ডেকোরেটর ভাই, কি নাম ভাই? নাম কি? আব্দুর রহিম ভাই ডেকোরেটর। কত আর ভাড়া নিচ্ছে, তার ভিতরে আবার বলছে আমি 500 টাকা দিচ্ছি। ও মা মারা গেছে, মা মারা গেছে, মায়ের জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকে কবুল করো, মনের আশা পুরো করো। মা বিদায় হয়ে গেল, মায়ের নামে দান করো আল্লাহ। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো আল্লাহ। এ সওয়াব তার মা জননীর রীতি বখিশ করো আল্লাহ। মায়ের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারী তাকবীর। এই দেখেন গ্রামের জামাই কাটিহাট, আবার জিয়ার আলী ভাই, আচ্ছা ইয়ার আলী ভাইয়ের জামাই ভাই, তিনি বলছেন আমি 25 কেজি চাল দেব। মাশাআল্লাহ। দেখেন জামাইরা পর্যন্ত আজ তানারাও দান করছেন। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। আর সেক্রেটারি সব মিলে আরে সর্বনাশ। জিয়ারুল ভাই বলছে আমি যতদিন হায়াতে আছি মিলাদ হলে প্রতি বছর 25 কেজি করে চাল আমি দিতেই আছি ইনশাআল্লাহ। একটু খুশি হয়ে তাকবীর দেবেন না? নারে তাকবীর। লাইফ টাইম যতদিন তিনি হায়াতে থাকবেন ততদিন বলছেন আমি জলসা হলে আমি 25 কেজি আমার তরফ থেকে। ধাড়াতে এইগুলো লেই চাল নালি তো হবে। আচ্ছা আব্বা অসুস্থ, আব্বা জানের নামে কি দিয়েছেন? 1000 টাকা গোপনে দিয়েছেন। আমার যে ভাই দিয়েছেন আব্বা জানের জন্য দোয়া চেয়েছেন। আপনারা সবাই দোয়া করেন আমার এই ভাইয়ের আব্বা জান আল্লাহ যেন সুস্থতা দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। সবাই বলুন আমিন। রব্বুল আলামিন আল্লাহ তোমার কোন বান্দা দিন আল্লাহ আমরা না জানলো তুমি জানো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা গোপনে দান করে, আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, দুনিয়া কিরাতের মালে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। ও রব্বুল আলামিন তার আব্বা জানকে আল্লাহ তুমি সুস্থ করে দিও আল্লাহ। তাদের বিনিময়ে আল্লাহ তার আব্বা জানকে তুমি সুস্থতা দান করো। সবাই বলুন আমিন। ভোল্টেজ ড্রপ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। ভাই বলে ভাই তাড়াতাড়ি বলেন 25 কেজি দুটো বস্তা হলো তো আর একটা বস্তা লাগবে। এমন তো চালটা তুলে দিয়েছে
তারপরে যাওয়ার আর ভাই তুলবো ইনশাআল্লাহ। বলে আর শেষ গজলটা বলে বিদায় হব। যারা ভাইজানের গজল শুনতে যাচ্ছে, যে ভাইজানের নামে একটা গজল শুনুন, তো ভাইজানের নামে আগে গজল শুনতে চান, আগে ময়দান থেকে লিখে রাখুন। যদি কেদেই খুব জোর তাহলে মনে করুন না শুনবে, আর যদি আওয়াজ কমে গেছে তাহলে মনে করুন শুনবে না। নারে তাকবীর, না বোঝা যায় না, একটু জোরে দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আবু জাফর দফাদার ভাই বলছেন আমি এক বস্তা চাল দেব। ও আব্বা নেই, আব্বার নামে দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ এই দান তুমি কবুল করো, আর আমার ভাইয়ের আব্বা জানের কবরটাকে তুমি নূরে ভরপুর করে দাও, সবাই আমিন। দাঁড়া করছি, গজল হচ্ছে কি? তোরা তিনজন মিলে কি দিলে? চাল দেবে কত? 3 কিলো। কতটা দিবে? 1 কিলো। তাই হয় 1 কিলো না 1 বস্তা? কি বলছি? আচ্ছা ঠিক আছে, চড়ি ভাত হবে ইনশাআল্লাহ। ছোটবেলায় মা তা তো বলেছে, দেখেন এই বাচ্চাগুলো ওদের এত পিছনে লেগেছে, ওরা বলবে না। আমার ইসমাইল ভাই জামাই কো এখানে? ও ইসমাইল জামাই, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আমাদের ইসমাইল জামাই উনি কি দিচ্ছে? 25 কেজি চাল। একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। আরে লবঙ্গের মানুষের কাছে না লিতে পারি শয়তান হাসবে, আর বলবে তোর সারা জায়গায় গিয়ে কালার এখান থেকে লিতে পারি, বলবে না? শয়তান হাসবে। চাল আর লাগবে, একটু ডাল দিতে হবে জি, 30 কিলো মতো ডাল। আমি ওই গজলটা বলার আগে ইনশাআল্লাহ কই একজন ভাই বলুন তো 5 কেজি ডাল, মানে 10 ডাল কত করে আমি জানি না।